বর্ষার শেষ সময় গ্রামের চারদিকে কাদামাটি আর সবুজ ধানের ক্ষেত। ছোট্ট গ্রাম চরণবিপুরে থাকতো এক গরিব পরিবার। পরিবারের কর্তা জয়নাল মেয়ে পেশায় তিনি ছিলেন একজন দিনমজুর। স্ত্রী সাবেরা খাতুন আর মেয়ে মিমকে নিয়ে ছিল তার ছোট্ট সংসার। তাদের বাড়িতে কোনো গরু ছিল না, ছাগলও ছিল না, ছিল একটা হাঁস। মিম সেই হাঁসটার নাম দিয়েছিল টুকটুকি। সারাদিন হাঁসটাকে নিয়ে খেলতো সে, কখনো পুকুরে নামতো, কখনো কোলে নিয়ে ঘুমাতো। ঈদের আর মাত্র 4 দিন বাকি। গ্রামের প্রতিটা বাড়িতে কুরবানির প্রস্তুতি চলছে। কেউ গরু কিনছে, কেউ খাসি। বাচ্চারা আনন্দে দৌড়াদৌড়ি করছে, কিন্তু মিমের মুখটা ছিল শুকনা। সন্ধ্যায় সে তার বাবার পাশে এসে বসলো। বাবা। হ্যাঁ মা, বলো, কিছু কি হয়েছে তোমার? আমাদের বাড়িতে কি এবারও কুরবানি হবে না? জয়নুল চুপ করে রইলেন। তিনি জানতেন এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। মিম আবারও বলল, স্কুলে সবাই কুরবানির কথা বলছে। কেউ বলছে তাদের গরু নাকি অনেক বড়, কেউ বলছে নতুন জামা কিনেছে। আমি কিছুই বলতে পারিনি। মন খারাপ করিস না মা, আল্লাহ সব দেখেন। আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। মা, আল্লাহ কি শুধু বড়লোকদের বাড়িতে ঈদ দেন? মিমের এই কথাটা শুনে জয়নালের ও সাবেরা খাতুনের মন খারাপ হয়ে গেল। পরদিন খুব সকালে তিনি কাজের খোঁজে বের হলেন, কিন্তু সারাদিন ঘুরেও কোনো কাজ পেল না। হতাশ হয়ে বাড়ি ফিরছিলেন, হঠাৎ রাস্তার পাশে একটা ভিড় দেখতে পেলেন। এক বৃদ্ধ লোক বসে কাঁদছেন, পাশে একটা ছোট্ট ছাগল বাঁধা। লোকজন হাসাহাসি করছে। এই রোগা ছাগলটা আবার কেডায় কিনবো? এটা কি কুরবানির পশু নাকি বিড়াল? জয়নাল এগিয়ে এলেন। চাচা, কি হয়েছে আপনার? বৃদ্ধ চোখ মুছে বললেন, বাবা, আমার মেয়েটা খুব অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই, তাই শেষ সম্বলে এই ছাগলটা হাটে নিয়ে এসেছি, কিন্তু কেউ কিনছে না। জয়নাল ছাগলটার দিকে তাকালেন। ছোট্ট দুর্বল একটা ছাগল। তার হঠাৎ নিজের মেয়ের মুখটা মনে পড়ে গেল। তিনি পকেটে হাত দিলেন। তার কাছে কিছু টাকা ছিল। এই টাকা দিয়ে ঈদের বাজার করার কথা ছিল তাদের। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, চাচা, এই ছাগলটা আমি নেব, আমাকে দিবেন? বৃদ্ধ জয়নালের কাছে ছাগলটি বিক্রি করে দিলেন। ছাগলটা নিয়ে যখন বাড়ি ফিরলেন, মিম আনন্দে চিৎকার করে উঠল, মা, এটা আমাদের ছাগল, এটা আমি কিনে নিয়ে এসেছি। সে তখন ছাগলটার নাম দিল চকোলেট। সেদিন থেকে মিম সারাক্ষণ ছাগলটার সাথে থাকতো, নিজের ভাত লুকিয়ে লুকিয়ে খাওয়াতো। ছাগলটাকে রাতে ঘুমানোর আগে সে বলতো, চকোলেট, তুই কোথাও যাবি না কিন্তু। সাবির একদিন দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটার খুব মায়া হয়ে গেছে ছাগলটার প্রতি। সাবেরা কুরবানিতে সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষাই দেয়। ঈদের আগের দিন বিকেলে হঠাৎ গ্রামের ওপর কালো মেঘ নেমে এলো। প্রচন্ড ঝড় শুরু হলো, চারদিকে হইচই পড়ে গেল। ঠিক তখনই খবর এলো গ্রামের বিধবা রহিমা বুড়ির ঘর ভেঙে পড়েছে। লোকজন ছুটে গেল। দেখা গেল রহিমা বুড়ি বৃষ্টির মধ্যে বসে কাঁদছেন। ঘরে এক মুঠো খাবারও নেই। মিম চুপচাপ সব দেখছিল। রাতে সে তার বাবাকে বলল, বাবা। কি মা, বলো। রহিমা দাদে তো কিছুই নেই, ঈদের দিন উনি কি খাবেন? আল্লাহ ভরসা মা, আল্লাহ সবার জন্য কিছু না কিছু করেন, তার জন্য কিছু করবে আল্লাহ। ঈদের সকাল এলো। তাকবীর ধ্বনিতে পুরো গ্রাম মুখরিত হয়ে গেল। জয়নাল তার ছোট্ট উঠানে দাঁড়িয়ে দোয়া করলেন। কুরবানি শেষ হলো, কিন্তু মাংস খুব বেশি হলো না। ঠিক তখন মিম একটা থালা নিয়ে দাঁড়ালো। সে নিজের হাতে বড় মাংসের অংশটা আলাদা করলো। সাবিরা অবাক হয়ে বললেন, কি করছিস মা তুই এগুলো? আমি রহিমা দাদের জন্য এই মাংসগুলো রাখছি। মা, আমাদের তো মাংস কম, তোর রহিমা দাদিকে দিলে আমরা কি খাবো বল? আমরা তো পরেও খেতে পারবো, কিন্তু দাদি তো একদম একা। জয়নাল আর সাবেরা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখ ভিজে উঠল। মিম দৌড়ে রহিমা বুড়ির ঘরে গেল। রহিমা বুড়ি থালাটা দেখে কেঁদে ফেললেন। মা রে, তোদের তো মাংস কম, তোদের এই মাংস থেকে তুই আমাকে দিচ্ছিস, তোকে আল্লাহ জান্নাত দিক। ঠিক তখন গ্রামের ধনী চেয়ারম্যান হাবিব মাস্টার ঘটনাটা দেখছিলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখেও পানি। জয়নাল ভাই, আজ তোমার মেয়েটা আমাকে আসল কুরবানি শিখিয়ে দিল। তিনি নিজের গাড়ি থেকে বড় বড় খাবারের প্যাকেট নামালেন। আজ থেকে রহিমা বুড়ির দায়িত্ব আমার। তারপর মিমের মাথায় হাত রেখে বললেন,
মা, তুমি আমায় দেখিয়ে দিলে মানুষ বড় হয় টাকায় না, হৃদয়ে। সেদিন চরণবিপুর গ্রামের মানুষ বুঝেছিল কোরবানির আসল সৌন্দর্য পশুর আকার নয়, মানুষের ত্যাগ আর দয়ার ভিতরে লুকিয়ে থাকে।